সুতরাং এই ধরনের নির্বাচনের মধ্যে দিয়ে তারা যে নির্বাচন করেছে, দেশের শক্তিশালী বিরোধী দল নেই, এই দায়টা কার? এই দায় কি সরকারি দল এড়াতে পারে? মাননীয় স্পিকার, মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। এবার আওয়ামী লীগ নিয়ে সংসদে ঝড় তুললেন রুমিন ফারহানা। একসময় যাকে বিএনপির বাঘিনী বলা হতো, যার গর্জনে রাজপথ থেকে সংসদ পর্যন্ত কাঁপত, যার কণ্ঠ দিয়ে দেশের মানুষের মনের কথা ফুটে উঠত, আজ ক্ষমতায় অন্ধ হয়ে যাওয়া বিএনপির বিরুদ্ধে সংসদে একের পর এক ঝড় তুলছেন রুমিন ফারহানা। মানুষ তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, নির্বাচন ছিল কারচুপিপূর্ণ। কিন্তু আমরা বিস্ময়ের সঙ্গে এবং দুঃখ নিয়ে লক্ষ্য করলাম, একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসবার পরপরই স্থানীয় প্রশাসনগুলোতে প্রশাসক নিয়োগ করেছে। সেই জায়গায় আমরা দেখলাম দলীয় নেতাকর্মীদের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হয়েছে। এবার এক টক শোতে গেল নির্বাচনটি প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছিল কিনা রুমিন ফারহানার কাছ থেকে জানতে চাওয়া হলে তিনি বলেন, গেল নির্বাচন কখনো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন মনে হয়নি আমার। সংসদে কোনো শক্তিশালী বিরোধী দল নেই, এই দায় কিন্তু এই সরকারকেই নিতে হবে। সংসদে বিরোধী দল না থাকা এটা আমার কাছে হাস্যকর মনে হচ্ছে। আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই। এই যে সংসদে আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশ করা হয়েছে, এটা সবথেকে চরম ভুল হবে এই সরকারের জন্য। কোনো বড় দলকে নিষিদ্ধ করে কোনো সরকার আজ পর্যন্ত বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারেনি। এই সরকারও বেশি দিন টিকে থাকতে পারবে না। একসময় এটার জন্য বিএনপিকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।